বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার প্রিয় গান বা মিউজিক কলার টোন হিসেবে ইমোতে সেট করতে চান? এই ভিডিও এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার ইমোতে কলার টোন সেট করতে পারেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেই প্লে স্টোরে আপনারা একবার টাচ করবেন। টাচ করার পরে আপনারা এই জায়গায় দেখতেছেন এই যে ইমো, এই ইমোর এই সাইডে আপনার কাছে আপডেট চাইতে পারে, আপনি আপডেট দিয়ে দিবেন। আমি যেহেতু আপডেট করে নিয়েছি, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট ঢুকতেছি, ওই যে ওপেন ওপেন অপশনে একটা ক্লিক করে দিতেছি। ওপেন অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে এই যে নিচে দেখতেছেন প্লাস আইকন, সেই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার নিচে যে এই যে মোর অপশন দেখতেছেন, এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে সেটিংস বলে একটা অপশন আছে, এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে উপরে দেখবেন এই যে এখানে ফাংশন, এই ফাংশন অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা একবারে নিচে দেখবেন এই যে নিচে দেখবেন কলার টোনস অপশন, এই কলার টোনস অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে। এখানে দেখতে পারবেন যে অসংখ্য কলার টোনস আছে, এখানে আপনার গান আছে, হ্যাঁ, ইসলামিক গান আছে বা বিভিন্ন সূরা আছে। আপনারা একটা একটা করে প্লে করে শুনবেন। এই যে এখানে প্লে অপশন আছে, এখানে প্লে অপশনে প্লে করলে আপনারা শুনতে পারবেন। এখানে টপ মোটামুটি 50টা আছে। আপনারা দেখবেন, এগুলো বাছাই করে করে আপনারা দেখবেন। এই সাইডে আছে বিভিন্ন ধরনের আছে, এই যে এখানে ইসলামিক যে কোনো গান বা কোনো সূরা, এই যে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে হিন্দি আছে, বাংলা আছে, আরবিক আছে। আপনারা একটা একটা করে শুনবেন। শুনে আপনার যেটা পছন্দ হয় সেটাই সেট করবেন। আমার আমার যেহেতু উম, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা সেট করব। আমি এখানে একবার চাপ দেব। চাপ দেওয়ার পরে আপনার কাছে এরকম অপশন শো করবে। আপনারা এখানে যেটা করবেন, এই যে এখানে দেখতেছেন যে টিক মার্ক, এই টিক মার্কটা অফ করে দেবেন। এই টিক মার্কের উপর চাপ দিয়ে এটা অফ হয়ে যাবে। এটা যদি না অফ করেন, তাহলে এটা আপনাকে যদি কেউ ইমোতে কল দেয়, সেক্ষেত্রে আপনার মোবাইলে এই টোনটা সেট হবে, ওনার মোবাইলে হবে না, উনি শুনতে পারবে না। যার কারণে এটা আপনাকে অফ করে দিতে হবে। তারপর আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখতেছেন যে টিক মার্ক, এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। উম, আচ্ছা, আমি ক্লিক করে দিলাম, আমারটা হয়ে গেছে সেভ। আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে ব্যাক হব। এই যে ব্যাক অপশনে চাপ দিলাম। এখানে তারা বলতেছে আপনার যে কলার টোনস আছে সেটা কি আপনি স্টোরিতে সেট করতে চান? যদি স্টোরিতে সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে শেয়ার অপশনে চাপ দিতে হবে। আর যদি না করতে চান, এই যে এখানে দেখতেছেন ক্যান্সেল, এই ক্যান্সেল অপশনে চাপ দেবেন। তো আমি ক্যান্সেল অপশনে চাপ দিলাম। এই যে দেখতে পাচ্তেছেন আমার কলার টোনটি সেট হয়ে গেছে। এখন আমাকে যে কেউ যদি কল দেয়, সেক্ষেত্রে আমার এই গানটি তার সে শুনতে পারবে। তো এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।